আকাশে খুব মেঘ করেছে বন্ধুরা। তোমাদের ওখানে কি মেঘ করেছে? আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবহাওয়া দপ্তর বলেই ছিল বৃহস্পতিবার শুক্রবার নাগাদ একটা বৃষ্টি হবে। জানি না সেটা একদিনের জন্য হবে কি দুদিনের জন্য হবে। পয়েন্ট সিটি এখন বিদায় নিতে চাইছে, আর আমি কি বলছি জানো, না আর দুদিন থাকো, আমার বাগানটা এখন বড়ই একা, বড়ই ফাঁকা ফাঁকা, তোমরা একটু থাকো না। যতদিন আমি বাগানটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারছি ততদিন তোমরা ঠিকঠাকভাবে থাকো, যাতে আমার বাগানটাকে একদম ফাঁকা ফাঁকা না লাগে। কিন্তু প্রকৃতির নিয়মে যখন যাদের যাওয়ার তখন তারা যাবেই, তবু মানুষ তো টেনে ধরে, না না থাকো না। যে আনন্দ দেয় তাকে কি সহজে মানুষ যেতে দিতে চায়? এরা এত সুন্দর হচ্ছে। তবে হ্যাঁ, এরা এখনও বেশ কিছুদিন ফুল দেবে। আর অ্যাজিলিয়া যেমন নার্সারি থেকে এনেছিলাম, তারপর আরেকটু যত্ন করেছি, কেননা এটা আমাদের নতুন সদস্য, এর সম্বন্ধে খুব একটা জানা নেই। সিকিম থেকে দেখে এসেছিলাম অপূর্বতার রূপ, ভয়ে ভয়ে প্রভুকে বলেছিলাম নার্সারিতে গিয়ে একটা নাও না, একটা নিয়ে গিয়ে দেখি, বলেছিল বাঁচাতে পারবে না, এরা আমাদের এখানকার গাছ নয়। আমি বললাম তবুও নাও না, যদি মরে যায় সেটাও একটা অভিজ্ঞতা হবে, যদি বাঁচাতে পারি সেটাও একটা অভিজ্ঞতা হবে। খুব জোরজবস্তি করে ওটাকে নিয়েছিলাম। তবে প্রভুর নির্দেশ যে গাছটাকে এবার কিন্তু ভিতরে তুলে দেবে। আমি সময় পাচ্ছি না, তুমি কিন্তু অবশ্যই গাছটাকে তুলে দেবে। অ্যাজিলিয়া আর রোদ সহ্য করতে পারবে না। এখন মেঘলা মেঘলা আছে বলে রোদটা একটুখানি কম, কিন্তু এরপর ভয়ানক রোদ হবে। তখন কিন্তু এই গরমের রোদটাও নিতে পারবে না। সিকিমের রোদটা ঠান্ডা ঠান্ডা রোদ, মানে ওয়েদারটা ঠান্ডা, তাই ও রোদটা নিতে পারে, কিন্তু আমাদের এখানে তো গরম ওয়েদার, ওরা নিতে পারবে না। তাই অ্যাজিলিয়াকে এবার ঘরে নিয়ে যাব। ঘরে বলতে কি বারান্দা বাগানে। তবে একটা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি, এরপর অ্যাজিলিয়া কী রূপ নেবে। তবে সব অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ওই জন্য অ্যাজিলিয়া এবারে নিয়ে এসে দেখেছি, সামনে বছর শীতে অনেক রকমের অ্যাজিলিয়া নিয়ে আসবো, এটা তোমাদেরকে আমি কথা দিলাম। ভীষণ ভালো লেগেছে, ভয়ানক সুন্দর গাছ, আর প্রত্যেকটা ব্রাঞ্চে ডগায় ডগায় 3-4টে করে কুঁড়ি হয়ে থাকে, একদম গাছ ভর্তি ফুল দিয়েছে পুরো শীতকালটায়। আর এই বারান্দা বাগান থেকে কিছু গাছ আমাকে সরাতে হবে, বড্ড জায়গা এদের কম হয়ে যাচ্ছে। এই দিকটাতে যদি ওই রকম একটা র্যাক থাকতো, মানে এখানে যেরকম করা আছে ওই দিকটাতে যদি করা হতো, ওই জন্য বলে না ভুল হয়, মানুষের কাজ করলেই মানুষের ভুল হয়। যত বড়ই তুমি ইঞ্জিনিয়ারদের দেখিয়ে করো না কেন বাড়ি ঘরদোর, কোথাও না কোথাও তোমার একটু একটু ভুল হবেই। দেখা যাক ওই দিকটাতে যদি পারা যায়, ওই রকমভাবে কিছু জায়গা করব, সেখানে গাছগুলোকে এদিক থেকে ওদিকে কিছু সরিয়ে রাখতে পারবো, বা আরও অন্য গাছ কিছু ইনক্লুড করতে পারবো। আমাদের কিছু ফল আনাই ছিল, আর গতকাল 2 ভাই এসেছিল, মানে মেজো কাকুর 2 ছেলে এসেছিল। মা এখানে অনেক দিন আছে, মাকে একটু দেখতে এসেছিলো, আমার সঙ্গে দেখা হয়নি, আমি ছিলাম না। ওরা কিছু ফল নিয়ে এসেছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন প্রায় বেলা 8টা বাজে। ওপরে গাছগুলো জল দিয়ে, তারপরে যে গাছগুলো আছে জল দিয়ে নাবি নিচে, কিন্তু মানে উপরতলা পরিষ্কার করতে আসি, জল টল দিয়ে নাবি। আজকে রোদ ওঠেনি গো, আজকে একদম রোদ নেই, মেঘলা মেঘলা করে আছে সকাল থেকে। অনেকে বলছে বৃষ্টি হবে, তবে আমারও মনে হচ্ছে বৃষ্টি হবে। কমেন্টেও লিখেছে অনেকে, জানো বৃষ্টি হবে বলেছে। যাই হোক, আমরা তো এখানে গ্রামে থাকি, তোমার আলু তোলার জন্য অনেক টাইম দিয়েছে, কিন্তু যারা অনেক পরে বসিয়েছে আলু, তারা তো সময় না হলে তুলতে পারবে না। যেমন আজকে আমাদের আলু তোলা হচ্ছে, বুঝতে পেরেছো? অনেক কিষাণ লেগেছে, আলু তোলা আছে। আমাদের বলতে কি জমিটা আমাদের, কিন্তু অন্য কেউ করে, ঠিকা নেওয়া যেটাকে বলে, যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারবে, ঠিকা নেওয়া বলে, মানে তাদের তত্ত্বাবধানে, তার তত্ত্বাবধানে জমিটা থাকবে, আমরা দেখাশোনা করব না, শর্ত হিসেবে আমরা কিছু আলু দেবে, বুঝতে পেরেছো? তাতেই আমরা খুশি। কিন্তু যাই হোক, আমাদের জমিতে আলু তোলা হচ্ছে। যখন আমরা নিজেরা করতাম, নিজেরা বলতে কি প্রভু লোক দিয়ে করাতো, হ্যাঁ, তখন একটা আলাদা আনন্দ ছিল, এখনও আনন্দ হয়, তখন একটা আলাদা আনন্দ হতো। তখন এখন তো কিষাণদের অত বায়না নেই, তখন কিষাণদের জন্য আলুর দম করতে হতো, এখনও অনেক জায়গায় আছে। আমিও 2-1 বার আলুর দম করে দিয়েছিলাম বেশ ভালো করে কিষাণদের জন্য। যাই হোক, আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। হ্যাঁ, আমের শাখা তুলতে এলাম, আমি ভাবলাম যে গাছগুলো একটুখানি জল দিয়ে দিই। দেখো পর্তুলিকা, এই দেখো পর্তুলিকা, দেখো তোমাদের বললাম রানী পিঙ্ক একটা আছে, দেখো পর্তুলিকা হয়ে গেছে। এই দেখো 9 o'clock,
3-4 রকমের 9 o'clock আছে। এখানে দেখো পর্তুলিকাগুলো এইবার জল দিয়ে দিয়ে ছেটে রেখে দিয়েছিলাম, গত বছর বললাম না যে গাছ রেখে দেবো, মাদার গাছ রেখে দেবো, এই দেখো গাছ রেখে দিয়েছি। নিচেও কতগুলো গাছ আছে, সাদা আছে, হলুদ আছে, এগুলো আবার ছোটো 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 করে কেটে ফেলো, কেটে লাগিয়ে দাও। না হলে নার্সারি থেকে নিয়ে আসো, খুব অল্প দাম। আর তুমি যদি একবার নিয়ে আসতে পারো এরকমভাবে যদি কেটে কেটে রেখে দিতে পারো মাদার গাছ বানিয়ে, শীতকালে মনে হবে যেন গাছগুলো মরে গেছে, বোধহয় আর বাঁচবে না। কিন্তু ওরা গরম পড়লে কিন্তু জল দিয়ে রাখতে হবে যেন রুটটা ঠিকঠাক থাকে, ভিজে থাকে। আবার যখন তোমার গরমকাল আসবে তখন এরা আবার মূর্তি ধারণ করবে, যেমন এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। চলো জল টল দিয়ে দিই। আর আমার শাখা নেবো, বৌদি আজকে পান আনতে ভুলে গেছে, মানে হ্যাঁ পান নিয়ে আসোনি, ও পান নিয়ে আসে বলে এই দেখো ভুলে গেছি একদম। পানটাও নিয়ে আসে বলে পানটা আর কেনা হয় না। জল টলগুলো দিয়ে দিই, ওদিকেরগুলো মোটামুটি দিয়ে দিয়েছি, এদিকেরগুলো বাকি আছে দিতে হবে। কিন্তু আমার শাখা কই, এটা আমার শাখার খুব অভাব হয়। এই যে সব ডগে ডগে আমের মুকুল ধরে যায় না, ওইখানে একটা আছে। কথা বলবো কি, গাড়ি যা ভ্যাঁ ভ্যাঁ করে যাচ্ছে, আলুর গাড়ি, আলু লোড হচ্ছে, ছুটছে। এই একটা আছে, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর নেই, মোটামুটি আর নেই এখানে, আবার হবে পাশ দিয়ে হচ্ছে। চলো এই দিয়ে এখন কাজের লাগাই। আজকে আবার কুচুম বলছে তুমি খুব ফাঁকিবাজি করছো, আমের মুকুল মাথায় ভর্তি হয়ে গেছে, তুমি খুব ফাঁকিবাজি করছো। আমি কেন বাবা, কি ফাঁকিবাজি করলাম? বলছে তুমি একদিনে লুচি করছো না, অনেক দিন হয়নি লুচি জানো, হ্যাঁ রুটি হয়। আমি দেখ লুচি খাওয়া মানে তো এক গাদা তেল খাওয়া, তা হলো ও তো ছেলে মানুষ, ওর খেতে ইচ্ছা হয়। আজকে দেখি যদি পারি করবো। আমি গত বছরে ভর্তি হয়েছিলাম অ্যাপেলোতেই, তোমরা তো সব জানোই, পুরনো বন্ধু যারা তারা জানোই। শরীর খারাপ হয়েছিল, দীর্ঘদিন ভর্তি ছিলাম, তা জয়ন্ত শর্মার আন্ডারে ভর্তি ছিলাম। তাই যখন ডিসচার্জ নিই তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তারবাবু আমার আবার এরকম শরীর খারাপ হবে না তো? এমন একটা ভয়, মানে ভীতি চেপে ধরেছিল, মানে আমি ভাবছিলাম যদি আবার এরকম শরীর খারাপ হয় তাহলে আমি আর বাঁচবো না। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, আবার এরকম শরীর খারাপ হবে না তো ডাক্তারবাবু? বলছে কেন হবে, ঘরের খাবার খেয়ে কারোর শরীর খারাপ হয় না, যদি সে যেটুকু খাচ্ছে সেটুকু বার্ন করে দিতে পারে, সেটুকু তার পরিশ্রম থাকে, কখনোই খারাপ হয় না, শরীর খারাপ হয় না কখনোই ঘরের খাবার খেয়ে। হয়েছে কোনোদিন শুনেছেন? বাইরের খাবার খেয়ে আপনার শরীর খারাপ হতে পারে, বা আমাদের শরীর খারাপ হয় কিন্তু বাইরের খাবার খেয়ে। এই দেখো না, ছেলেটা কবে থেকে বায়না করছে লুচি খাবো লুচি খাবো লুচি খাবো। এই কি লুচি পরোটা খেকো ছেলে বলো তো, লুচি পরোটা রুটি খেকো ছেলে, 2 দিন অন্তরতেই বায়না করবে। এতদিন পর বায়নাটা আমাকে সামলাতেই হবে। আমি না একটুখানি করে দিই, এই যদি আমি না করি না, এই তোমার লোভটা থেকে যাবে, একটুখানি ভাজা পোড়া খাওয়ার লোভ, ওই তখনই বাইরে এগরোল চাউমিনের দিকে ঝুঁকবে, ওই খেলতে যায় তখনই খেয়ে আসে। আমি কিন্তু ওকে বলেছি, তুই যদি খেয়ে আসিস বাইরে থেকে, ওই জন্য জানো তো গোনাগুনতি টাকা দিই। আর ওর বাবাকে বলেছি যে তোমাকে ফোন করবে, তুমি অনলাইনে পেড করে দেবে, কিন্তু ছেলের হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবে না, তাহলেই কিন্তু ওই বাইরে উল্টোপাল্টা জিনিস খাবে। বলছে না মা আমি খাই না, তুমি বিশ্বাস করো আমি খাই না, খুব খিদে পেলে তবেই খাই, না হলে আমি খাই না। প্রত্যেকটা বাচ্চাই দেখবে, সেই বাচ্চাই হোক আর চৌবাচ্চাই হোক, সবাই দেখবে ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালোবাসে। আজকে পুরো আটার লুচি করেছি, অল্প একটুখানি ময়দা দিয়েছি, কিন্তু আটার লুচি করেছি। ময়দার লুচি কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, মানে লুচিগুলো কড়া থেকে নাবার পরেই মনে হয় একটা দুটো খেয়ে নিই, হয় না? কিন্তু এই সাদা সাদা লুচিগুলো ভয়ানক খারাপ। ছোটোবেলায় কুচুম বলতো আমি সাদা লুচি খাবো, আমি সাদা লুচি খাবো, মানে কি কারোদের বাড়ি দেখে বাচ্চারা বা কোথাও দেখে সাদা সাদা লুচি, বলছে আমি সাদা লুচি খাবো। আমি বললাম সাদা লুচি আমাদের বাড়িতে হয় না, ছোটো থেকে ওকে বলতাম। এখন তো বুঝে যায় যে এটা ময়দার লুচি এটা আটার লুচি। যখন ছোট্ট ছিল একদম, তখন আমি বলতাম সাদা লুচি আমাদের বাড়ি হয় না, ওরা বাইরে থেকে নিয়ে আসে ওই সব। বলছে তাহলে বাবাকে বলবে সেই বাইরে থেকেই নিয়ে আসতে। অনেক কাণ্ড করে তবে আমি আটার লুচি ওকে খাওয়া ধরিয়েছি। ছোটোবেলা থেকেই বায়না করতো আমি সাদা লুচি খাবো। প্রভু উঁকি মেরে দেখে গেল, দেখে যে লুচি ভাজা হচ্ছে, ও মুখ বেঁকিয়ে চলে গেল, বললো আমি খাবো না,
লুচি আমি খাবো না, অন্য কিছু করেছো? আমি বললাম না, সাদা আলুর তরকারি করেছি, তুমি দুটো মুড়ি খাবে? বলো তাই দাও। একটু শশা কুচিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে সাদা আলু চচ্চড়ি দিয়ে ওকে মুড়ি দিলাম। আলু আবার খেতে চায় না, আলু দেখলেই রেগে যায়, কিন্তু ছেলেটা যে ভালোবাসে খুব সাদা আলু চচ্চড়ি আর লুচি। আমি বললাম আজকে খেয়ে নাও, কালকে তোমার মতন হবে, আজকে ছেলের মতন হোক। এই এক দুই বাপ ছেলের মাঝখানে থেকে আমরা স্যান্ডউইচ হয়ে যাই, হই না বলো? কোন দিকে যাই, বাবার দলে না ছেলের দলে? যার দিকে না যাব সেই বলবে তুমি একদম পচা হয়ে গেছো। কোন দিকে যাই বলো তো? আসামের এক মানে ফ্যামিলি বলেছে, ওর আসাম ফ্যামিলি বলে রেখে বলেছে, বৌদি আপকা গার্ডেন মে স্নেক নিকালতা নেই। আজকে কমেন্টটা দিলাম সকালবেলায়, মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ বহুত সারা নিকালতা হে। আমার বাবার সঙ্গে যখন আমরা বেড়াতে যেতাম, পুরো নন বেঙ্গল এরিয়া হয়তো, আমার বাবা এমন হিন্দি বলতো গো। গতকাল দেখছিলাম চিরসখা, সেই রিপিটেশনে একই হচ্ছে। মানে আমার বাবা যেমন হিন্দি বলতো, আমরা তো হেসে মরে যেতাম। আর বাবাকে কি বলতাম, তুমি বাংলায় বলো, ও ভালো বুঝতে পারবে, তুমি বাংলাতেই বলো। দেখেছিস আমি কত ভালো হিন্দি বলি। সেই চিরসখাতে সেই রিপিটেশন, মানে সিরিয়ালটা যেটা হয় চিরসখা, সেই রিপিটেশন হলো আর কি। हाँ बहुत सारा निकलता है। ये जो सर्दी का मौसम है ना, जब सर्दी का मौसम है तो वो स्नेक वगैरह सब खाना नहीं खाते, विंटर स्लीप लेते हैं। और जब गर्मी का मौसम आता है तब निकलता है खाने के लिए, भूख लगता है उसको। तो ये जो गार्डन है ना, ये बहुत सारा मेंढक, बैंग बैंग जाके बोली, बहुत सारा मेंढक रहते हैं, कीट मकोड़े खाने के लिए वो निकलते हैं। खतरनाक जगह हो जाता है गर्मी में, खूब सावधानियाँ लेना पड़ता है हम लोगों को, समझे? लेकिन क्या करूँ, वो भी रहेगा हम लोग भी रहेंगे, कुछ नहीं होगा। सावधान रहेंगे तो कुछ नहीं होगा। हम लोग गांव में रहते हैं, चारों तरफ क्या कहूँ, जंगल ही जंगल है। বাবা তোকে দেখাবো না, খালি গায়ে খালি গায়ে আছে বলে আমাকে ঘাড় লাগছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা ফুল নিয়েই চলে গেছি, ফুলটাই তোলা হয়নি, সাজিটা এখানে আটকে রেখে দিয়ে চলে গেছি। গাছটায় কি হারে ফুল দিচ্ছে দেখো, হাড় কঙ্কাল সার, কিন্তু ফুল দিচ্ছে অনেক। সে আসেনি এখন? শহরে গেলেই যেতে পারতাম, এই অনুভূতিগুলো থেকে বঞ্চিত হতাম। জানো বন্ধুরা, তোমাদেরকে সবটুকু শেয়ার করেছি, এটুকুও শেয়ার করি। আমার বাপের বাড়িতেও এইরকম জমি চাষ হয়, এখনও হয়। এখন নিজেরা পারে না, লোক দিয়ে হয়, কিন্তু হয়। আর ছোটোবেলায় লোক দিয়ে হতো না। আমার বাবা কাকারা, আমার বাবা স্কুল টিচার ছিলেন, তাও কিন্তু উনি নিজে হাতে করে জমি চাষ করাতেন। আর এইরকম আলু তোলার সময় বাবা কাকারা সবাই যখন মাঠে যেত, আমাদের অনেক জমি জায়গা, যখন মাঠে যেত তখন আমিও যেতাম। আর তখন না কিষানদের ভাত দেওয়ার একটা রীতি ছিল, সেই ভাত রান্না করতো আমার মা, ঠাকুমা, কাকিমা সবাই মিলে। আর যেহেতু বাবা কাকারা এই সময়টা একটুখানি জমিতে সময় দিতে হতো, বাবা কাকাদেরও ভাত ওই কিষানদের সঙ্গেই যেত।
আর আমি ওদের সঙ্গে মাঠে বসে খেতাম। কী যে মজা হতো সেই সময় গো, তোমাদের বলে বোঝাতে পারবো না। কী অমৃত লাগতো খেতে সেই ভাত। আমি লুচি খাওয়ার দলের লোক নই, পরিষ্কার কথা। দুটো লুচি নিয়ে একটুখানি আলু চচ্চড়ি নিয়ে বসেছি, কিছুটা তো খেতে হবে। আর ফুলকো লুচি দেখেও তো লোভ সামলাতে পারছি না, খাই একটু। লুচি করে দিয়েছি যে তুমি কি ভালো মা। বললাম হ্যাঁ, ভালো মন্দ রান্না করে দিলেই মায়েরা ভালো হয়ে যায়, অন্যায়কে প্রশ্রয় দিলেই মায়েরা ভালো হয়ে যায়, কোথায় যাবার পারমিশন দিলেই মায়েরা ভালো হয়ে যায়। বুঝতে পেরেছো? আকাশে মেঘ করে আসছে একদম, দুপুরবেলাতেই মনে হচ্ছে আসবে। আলুগুলো সবটা তোলা হয়ে গেলে হয়, ভয় করছে দেখে। আরও দুদিন আগে তুলে নিলে ভালো করতো। আসলে আমাদের হাতে নেই তো, যে আলু মানে চাষ করেছে। আমার মনে হয় আরও দুদিন আগে তুলে নিলে ভালো হতো। লুচি, পরোটা, রুটি খেয়ে কেউ স্কুলে যায় শুনেছো? এসে ভাত খায়, ভাত খেয়ে স্কুলে যাবে না। ভাত খাওয়ায়, জোর করে করে ভাত খাওয়ায়। ছোটোবেলায় এত পিটুনি খেত গো, একদম ভাত খেতে চাইতো না। সব ছেলেরা, ওর বয়সী সব ছেলেরা দেখতাম বেশ কি সুন্দর ঘুরে ফিরে মায়েরা খাইয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। ও বেটা ছোটো থেকেই খেত না। মুখে দিয়ে দিলে, মাছই দিই, মাংসই দিই, যাই দিই, মুখে দিয়ে দিলে মুখে নিয়ে গালের মধ্যে নিয়ে বসে থাকতো, গিলতো না। কি মারতাম। আমার মা বলতো মারিস না, ও ঠিক সময় হলে শিখে যাবে, দেখবি তোকে শেখাতে হবে না। ও মা এখনো ভাত খেতে ভালোবাসে না, বলে আমার ভাত খেতে ভালো লাগে না, আমার ভাত খেতেই ভালো লাগে না। আমি, তুই তো রাজার বেটা, জমিদারের বেটা, বলছো ওরকম বলছো মা, তুমি রুটি আলু চচ্চড়ি করে দিলেও খাবো, কিন্তু আমার ভাত ভালো লাগে না। ওই মাংস টাংস হলে, ভালো মাছ হলে, হ্যাঁ সেদিনকে দেখি একটুখানি খাই। সব দিন তো সমান নয়, মধ্যবিত্ত যা জুটবে সেটাই খেতে হবে। তোমার জন্য ওই মাছ মাংস প্রতিদিন আমি বলেছি, তোমার জন্য আমি করতে পারবো না। বলছে না, করতে হবে না, তুমি রুটি করবে, বেশি করে রুটি করে রেখে দেবে, রুটিই খাবো সারাদিন। কি বলবে বলো তো? কোনো শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান হলে প্রভু তো যায় না, আর বছর 5 হলে যাচ্ছে না, আর আমি তো যাই না। এই শ্রাদ্ধ বাড়ি বলছি তোমার, হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠানে তো শ্রাদ্ধ বাড়ি খুব একটা নিমন্ত্রণ করে না, করে তো আসপর্ণার দিন। বাবা বলে তুই একটু যাবি, গিয়ে দেখা করে আসবি, হ্যাঁ একটু যেখানে যেরকম নিয়ে যাওয়ার দিয়ে দেয় হাতে, নিয়ে যাবি। ওরা যেতে চায় না, বলে লুচি খাওয়াবে না তো, লুচি খাওয়ার দিনকে নিমন্ত্রণ করতে পারে না। এই আজকে ভাত খাওয়াবে, বলছে হ্যাঁ আজকে ভাত খাওয়াবে। তো আমি যাবো না, আমি দিয়ে আসছি, আমি যাবো, আমি খাবো না। আমি আবার জোর করে বলি যা বাবা যা, সামাজিকতা রক্ষা তো করতে যেতে হবে, যা যা বলে জোর করে পাঠাই, জানো। সেভেন্টি 70% আটা, 30% ময়দা। ময়দা জীবন থেকে তুলে দেওয়া ভালো। গতকাল কমেন্টে এক বন্ধু বলেছো যে আমিও এবার অল্প রান্নাতে কাজ সারছি। আমিও অল্প রান্নাতে আজকে কাজ সেরেছি। ডাল করেছি, আর করেছি ডাঁটা, আলু, বেগুন, বড়ি, এই দিয়ে একটা ঝাল ঝাল তরকারি, বেশ ঝাল চড়া দিয়েছি। আর গোল গোল আলু ভেজেছি। আর আমুলের একটা দই নিয়ে এসেছি, দুটো এনেছি, একটা রেখে দিয়েছি আর একটা আজকে বার করেছি। সেদিনে অনলাইন থেকে যে স্ট্যান্ডটা নিয়ে এলাম, দুটো স্ট্যান্ড নিয়ে এসেছি, তার মধ্যে তো একটা নাট নেই দেখছি, জানো। প্রভু বলে দিয়েছে নাট এনে দেবো, তারপরে লাগানো হবে। আর এই যে স্ট্যান্ডটা দেখালাম, এই স্ট্যান্ডটা একরকমভাবে দেখেছিলাম, কিন্তু জানি না এগুলো সব কটাই এরকম কি না, নাকি আমার ভাগ্যে এরকম জুটেছে। দেখতে বুঝতে পারছো, একটুখানি বাটিটা, ওপরে যে বাটিটা মানে ট্রেটা, একটুখানি যেন একটুখানি কাত হয়ে আছে, যেন ঠিকঠাক নেই, একদম বিচ্ছিরি লাগছে দেখতে। শুধু এরকম টব রাখবো না, অন্য টব সুন্দর দেখে টব রাখবো। আমি শুধু সাজিয়ে দেখছিলাম। ওপরে একটুখানি চায়না ডলটাকে রেখেছি, আর নিচে একটা গাছ রেখে দেখছি কেমন লাগছে। এই যে কাঠের স্ট্যান্ডটা ছিল ওটাতে ছিল, কিন্তু ওইটা একটুখানি ফেরত দেবো ভাবছি, কেন কেমন যেন হয়েছে। ফেরত দিয়ে একটা অন্য নেব, চয়েস করেছি একটা অন্য নেব। যেটাই নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগেও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও একটুখানি দেখো কেমন লাগছে। আর এটা নিয়ে এসেছি কিচেনের জন্য। কুচুমের তস হয়নি, কী এসেছে সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে। আলাম যাতে খুলে ফেললি, যাকে খুলে ফেলেছি যখন, তখন তোমাদের দেখিয়েই দিই। এটা নিয়ে এসেছি কিচেনের জন্য। কিছু জিনিস আনঅর্গানাইজ হয়ে পড়ে আছে, সেইগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে, হ্যাপাজালিক এদিক ওদিক ছড়িয়ে থাকে। তোমরা হয়তো বলবে শ্রাবণী এরকম তো তোমার একটা আছে, তুমি আবার একটা নিয়ে এসেছো। এই রকমই দরকার ছিল, ওইগুলো রাখার জন্য এই রকমই দরকার ছিল। তবে হ্যাঁ, এইটা আমি আপাতত
কিচেনে রাখবো বেশ কিছু দিনের জন্য, তারপর আমি অন্য কাজে লাগিয়ে দেবো। কী কাজে লাগাবো সেটা তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কাজে লাগাচ্ছি। আপাতত এটা আমার কিচেনে থাকবে, এবং কিচেনটা সাজানোর পর ইচ্ছা আছে 1-2 দিনের মধ্যেই কিচেনটাকে একটুখানি সুন্দর করে সাজাবো। কেননা এইবার গরম হবে প্রচণ্ড বন্ধুরা, কিচেনে থাকতে ইচ্ছা করবে না। একটু সাজানো গোছানো থাকলে মোটামুটি তবু কিছুটা ভালো লাগবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। এই দেখো, বুঝতে পারছো আমার আছে, তবে আগেটা না রং করতে হবে। আমি রঙও আনিয়ে ফেলেছি, ওটাকে রং করব আর এটাকেও সাজিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।